আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আলোচনা করব রিপোর্টিং কি, কখন ও কিভাবে করতে হয়। রিপোর্টিং হলো পট পরিবর্তন, অর্থাৎ গাছকে তার নিজস্ব পট থেকে সরিয়ে অধিকতর বড় পটে স্থানান্তর করা। এতে করে গাছের স্বাস্থ্য ভালো থাকে, গাছ ফুল ও ফলে ভরে ওঠে। একটি গাছ দেখলেই বোঝা যায় গাছটি রিপোর্টিং করার উপযুক্ত হয়েছে কিনা। যেমন, প্রথমত কয়েক বছর যখন গাছ একই পটে থাকে, অর্থাৎ শিকড় বিস্তৃত হয়ে পটের চারপাশে পেঁচিয়ে যায়, শিকড় পটের ছিদ্র দিয়ে বেরিয়ে আসে এবং ছিদ্র বন্ধ করে দেয়। দ্বিতীয়ত, মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার না পেয়ে ফাইব্রাস শিকড়সমূহ মাটির উপরে ভেসে আসে এবং শিকড় মাটির সাথে শক্তভাবে আটকে থাকে। তখন গাছ রিপোর্ট করা জরুরি হয়ে যায়। সাধারণত 1 থেকে 2 বছর পর পর রিপোর্টিং করার প্রয়োজন হয়। তবে কিছু কিছু ফুল গাছ 4 থেকে 5 বছর পর্যন্ত রিপোর্টিং না করলেও সমস্যা হয় না। যেমন বাগানবিলাস, জবা, গন্ধরাজ, রঙন, কাঠচাপা, কামিনী, মাধবীলতা ইত্যাদি। মার্চ থেকে মে মাস রিপোর্টিং করার উপযুক্ত সময়। বর্ষার ভরা মৌসুমে রিপোর্টিং করলে শিকড় পচে যেতে পারে। শীতের সময় রিপোর্টিং করা একেবারেই ঠিক নয়। আমাদের মনে রাখতে হবে, গাছের যখন ফুল বা ফল দেওয়ার সময় হবে তার কমপক্ষে 4 মাস আগেই অথবা ফল নেওয়ার পর রিপোর্টিং করতে হবে। শীতের আগে গোলাপ গাছে রিপোর্টিং করা উত্তম। গাছ রিপোর্ট করার পূর্বে অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে দিতে হবে। বড় গাছের ক্ষেত্রে ডালপালা ছেঁটে দেওয়ার 1 সপ্তাহ পর পট থেকে মাটি আলাদা করা ভালো। গাছের শিকড় মাটির সাথে শক্তভাবে আটকে থাকলে 1 থেকে 2 ঘন্টা পূর্বে টবের মাটিতে পানি দেওয়া যেতে পারে। টব থেকে গাছটিকে খুব সাবধানে আলাদা করে পেঁচানো শিকড় কেটে পুনরায় 2 ইঞ্চি বড় টবে প্রতিস্থাপন করতে হবে। শিকড় যদি বেশি পেঁচিয়ে যায় তবে চারপাশ থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ শিকড় কেটে দিতে হবে। 12 মাসি গাছের ক্ষেত্রে শিকড় কাটা যাবে না।